ইনফিনিক্সের নতুন ফোন কিন্তু মার্কেটে চলে আসছে, ইনফিনিক্স হট 40 প্রো। সো এই ফোনটি কীরকম হবে, এই বাজেটে ভালো কিনা মন্দ, ভালো দিক কম মন্দ দিকই বেশি। সো আমার মনে হয় এই প্রথম আমার চ্যানেলে কোনো ভিডিও, মানে আমি নিজেই বলতেছি যে মন্দ দিকটা বেশি। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো দেরি না করে যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। ফোনের বক্সটি ওপেন করলেই ভিতরে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়ালস এবং একটি সিম ইজেক্টর পিন এবং ইনফিনিক্সের ব্র্যান্ডিং থাকা একটি ব্যাক কভার এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। ফোনটির রেয়ার প্যানেলে কিন্তু পলিকার্বনেটের ফিনিশিং দেওয়া প্যানেল রয়েছে এবং বডি ফ্রেমটি কিন্তু খুবই দুর্বল, মানে একদম নিম্নমানের প্লাস্টিক দ্বারা তৈরি। মনে হচ্ছে জানো যে একটু ঘষা লাগলেই দাগ পড়ে যাবে এরকম। এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও কিন্তু খুবই বেশি, মানে হাতের ছাপ একদমই পড়ে যাচ্ছিল। তাই বলবো যারা এই ফোনটি ব্যবহার করবেন অবশ্যই ব্যাক কভার ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এই ফোনের বক্সে দেওয়া যে ব্যাক কভারটি আছে এটি ব্যবহার করবেন না, মানে এটি ব্যবহার না করাই ভালো। মানে আমরা লক্ষ্য করছি যে এই ব্যাক কভারটি ব্যবহার করে যদি আমরা ফোনটি ইউজ করছিলাম তখন কিন্তু ফোনটি হিট হয়ে যাচ্ছিল, মানে এই ব্যাক কভারটি দিয়ে কিন্তু এয়ার পাস হয় না, যে কারণে ফোনটি খুব তাড়াতাড়ি গরম হচ্ছিল এবং দুর্বল ফোন বুঝে নিত, আরও বেশি গরম মনে হচ্ছিল। সো যারা এই ফোনটি ইউজ করবেন মার্কেট থেকে একটি ব্যাক কভার অবশ্যই কিনে নেবেন। বক্সে যে ব্যাক কভারটি থাকবে এটি ইউজ না করাই ভালো। এবং এই ব্যাক কভারটির পিছনে কিন্তু একটি ইনফিনিক্সের বড় লোগো দেওয়া রয়েছে, মানে এটা যে কারো কাছে পছন্দ না হওয়াই স্বাভাবিক। সো মার্কেট থেকে একটি কিনে নেওয়াই বেটার। এবং রেয়ার প্যানেলের ঠিক উপরে রয়েছে একটি 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা কিন্তু দেখতে একদম আইফোনের মতো, তবে আইফোনের থেকেও কিন্তু একটু বড় বড়। তবে একটি সময় কিন্তু এই ক্যামেরাগুলো ভালো লাগতো, মানে সকলের মনে হতো যে আইফোন একটি ফিল আসবে, তাই সবাই কিনতো। তবে এখন কিন্তু এগুলো একদম ইউজফুল হয়ে গেছে, মানে এখন আর মানুষের কাছে ভালো লাগে না কোথায় আইফোন আর কোথায় এই ফোন। তবে ক্যামেরা সেকশনে একটি বিষয়, মানে আইফোনের মতো দেওয়ার কারণে পিছনে যে ক্যামেরার গ্লাসগুলো আছে এগুলো কিন্তু খুবই দুর্বল, এবং যেহেতু ক্যামেরা বামটি বড় এবং উঁচু, এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই মার্কেট থেকে অবশ্যই ক্যামেরা প্রোটেক্টর কিনে ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে নেবেন। সাথে রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.3 মিলিমিটার এবং ওয়েট 199 গ্রাম। সো ওয়েট 199 গ্রাম, মানে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল ভালোই পাবেন। তবে ডিসপ্লেটা যদি একটু বড়, তাই ছোটো হাতে কিন্তু অন হ্যান্ড ফিলটা ভালো পাবেন না। যদি হাত বড় হয়, একটু বড় হাতে অন হ্যান্ড ফিল সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা মানে ভালো বলবো না। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেকটাই বাজে, মানে টাচ করার সাথে সাথে তো আনলক করতে পারতেছিলই না, অনেকটাই ডিলে করতেছিল, যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপরে রয়েছে স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ 3 চার্জিং পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই, মানে XOS 13.5। এবং এই ফোনটিতে কিন্তু সাথে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। বা আপনারা সকলেই জানেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের মোটামুটি প্রয়োজন হয়, যারা নর্মাল ইউজ করেন তাদের কোনো প্রয়োজনই হয় না। তবে এই ফোনটির ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআইটা মোটামুটি মাঝে মধ্যে একটু ডিলে করে, আবার মাঝে মধ্যে স্মুথ দেখা যায়, মানে মোটামুটি বলা যায় প্রাইস হিসেবে ভালো না। এবং ইউআইতে কিন্তু অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে, যেগুলো অনেকগুলোই আনইনস্টল করতে পারবেন এবং অনেকগুলো আনইনস্টল করতে পারবেন না। সো ইনফিনিক্সের কিন্তু এই একটা প্রবলেম, মানে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস দিয়ে ভরিয়ে রাখে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চি একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে 2460x1080 পিক্সেল এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে, ভাই বলবো তো, মানে সহ্য করতে পারবেন তো, বলেই ফেলাই, আপনারা যেহেতু ভিডিও দেখতে আসেন। পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 500 নিটস পিক ব্রাইটনেস, মানে বুঝতেই পারতেছেন 500 নিটস পিক ব্রাইটনেস, মানে ডিরেক্ট সানলাইটে গেলে তো দেখা যাবেই না। ইনডোর তো মোটামুটি পাবেন, তবে ডিরেক্ট সানলাইটে আপনারা কী করবেন। সো আমি বলবো 500 নিটস পিক ব্রাইটনেস একদমই বাজে দিয়েছে, আর একটু বেশি অবশ্যই দেওয়া উচিত ছিল, যেহেতু ফোনটি আউটডোরে মানুষ ইউজ করবে। তবে এত দুর্বল পিক ব্রাইটনেস দেওয়া উচিত হয়নি। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। এবং ডিসপ্লে উপরে রয়েছে একটি 500 সেলফি ক্যামেরা, এবং এই ডিসপ্লেটির কালার কিন্তু একদমই ভালো না, মানে কালারটা দেখলে জাস্ট আপনার মনে হয় সহ্য করতে পারবেন না। যেই বাজেট, এই বাজেটে এত বাজে একটি ডিসপ্লে আমরা আশা করিনি। কালারটা অন্ততপক্ষে একটু ভালো দেওয়া উচিত ছিল এবং পিক ব্রাইটনেস একটু বেশি দেওয়া উচিত ছিল, অন্ততপক্ষে 1000-1200 হলেও মানা যেত।
রেয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেল একটি শুটার, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার এবং সর্বশেষ রয়েছে 0.2 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স। মানে এই অক্সিলারি লেন্সটি কিন্তু একদমই কাজের না, অপ্রয়োজনীয় একটি জিনিস। তো তারপরেও দিয়েছে যেহেতু এমনি সন্তুষ্ট থাকুন, কি আর করার। এবং এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি বলবো ভালো না, কারণ আপনারা 108 মেগাপিক্সেল দিয়ে তো শ্যুট করতে পারবেন না। 108 মেগাপিক্সেলের আছে, বাট যখন আপনারা 108 মেগাপিক্সেল সিলেক্ট করবেন ছবি তোলার জন্য বা ফটো ক্লিক করার জন্য, তখন কিন্তু ফোন অটোমেটিক স্লো হয়ে যাবে। মানে আমরা যখন 108 মেগাপিক্সেল সিলেক্ট করছিলাম, ফোন কিন্তু একদম স্লো হয়ে যাচ্ছিল। সো 108 মেগাপিক্সেলের ক্যামেরা হলে কি হবে, 108 মেগাপিক্সেল দিয়ে তো আপনারা শ্যুট করতে পারবেন না। তাই ক্যামেরা কোয়ালিটি মোটামুটি, মানে যারা মোটামুটি টুকটাক ছবি তোলেন, মানে অতটা ক্যামেরাতে গুরুত্ব দেন না, তারা খুশি থাকতে পারবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকতে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এবং এই ফোনটির জিপিইউ হিসেবে রয়েছে কিন্তু মালি G57। এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মার্কেটে 128GB ভেরিয়েন্টের 19,999 টাকা, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি পাবেন, মানে পাবজি গেম প্লে করতে গেলে ফোনটি কিন্তু হিট হয়। তবে ফ্রি ফায়ার মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোই খেলতে পারবেন, এই আর কি। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিকের চেয়ে খারাপ দিক কিন্তু বেশি, ভালো দিকটি কম। তাই আগে ভালো দিকটি বলি নাকি। ভালো দিকটি হলো গেমিংটা মোটামুটি প্লে করতে পারবেন, মানে ফ্রি ফায়ার ভালোই প্লে করতে পারবেন এবং ডিসপ্লেটি বড় হওয়ার কারণে মিডিয়া কনজিউম করে বা ভিডিও দেখে ভালো লাগবে। এবং খারাপ দিকের মধ্যে কিন্তু সবার আগে আছে, মানে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। দ্বিতীয়ত পিক ব্রাইটনেস কম, মানে একদম কম, মানে 500 নিটস পিক ব্রাইটনেস মাত্র, 1200 নিটস পিক ব্রাইটনেস হলেও মানা যেত। এবং তৃতীয় নাম্বার হচ্ছে টাচ রেসপন্স স্লো, মানে একটু স্লো কাজ করে। এবং চতুর্থ, মানে এটা তো সবার আগেই বলছি, ক্যামেরা 108 মেগাপিক্সেল থাকলেও আপনার 108 মেগাপিক্সেল দিয়ে কিন্তু শ্যুট করতে পারবেন না। মানে 108 মেগাপিক্সেল সিলেক্ট করলে কিন্তু ফোন অনেকটাই স্লো হয়ে যায়, মানে এটা দিয়ে আপনারা শ্যুট করতে পারবেনই না। সো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।